মানুষের জীবনে সম্পর্ক হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বছরের শুরুটাই করলাম একটা দারুণ সুন্দর সম্পর্কের সিনেমা দিয়ে। যুগের হাওয়ায় যেখানে সম্পর্কগুলো প্রায় ফিকে হয়ে যাচ্ছে, হতে পারে সেটা প্রেমিক প্রেমিকার সম্পর্ক বা স্বামী স্ত্রীর সম্পর্ক বা সন্তানের সঙ্গে তার বাবা মার সম্পর্ক। তাই এরকম সিনেমাগুলো দেখলে মনটা কিন্তু আবার ভালো হয়ে যায়, আর আমরা নিজেদের জীবনের যে সম্পর্কগুলোর গুরুত্ব সেগুলো যেন রিভাইভ করতে পারি। ইয়েস, চলে এসেছি প্রজাপতি 2 দেখতে। ওয়ানের সাথে সাথে আমরা 2ও দেখেছি। সিনেমাটা দেখে অনেকের মানে এটা মনে হয় যে কি বলবো, মায়েদের ভূমিকা বেশি থাকে বা মেয়েদের ভূমিকা বেশি থাকে, বাট এক্ষেত্রে কিন্তু ফাদার বা বাবারও কীরকম ভূমিকা থাকে বা মানে এই সিনেমায় বলা হয়েছে যে বাবারাও সমান তালে কিন্তু সন্তান প্রতিপালনের ক্ষেত্রে বা সন্তানদের মুখটা কেমন করছে দেখো, যতই আমাকে ভ্যাঙাক, কিন্তু ওর সিনেমাটা দেখে খুবই ভালো লেগেছে আর কাঁদছিল চুপি চুপি। বাচ্চা বড় করার ক্ষেত্রে মায়েদের ভূমিকা সবসময় বেশি দেখানো হয়, কিন্তু এক্ষেত্রে যে বাবারাও সমান তালে সেই গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করে এই সিনেমার পরতে পরতে সেটা দেখানো হয়েছে। ভীষণ মজা। প্রজাপতি 1-এর স্টোরিটা একটু আলাদা ছিল আর প্রজাপতি 2-এর স্টোরিটা একটু আলাদা, কিন্তু দুটো স্টোরি আমার ভীষণ ভালো লেগেছে আর ভীষণ এন্টারটেনিং। তোমরা প্লিজ যাও আর গিয়ে দেখে আসো, নাহলে কিন্তু। আর দেব যেরকমভাবে এত সুন্দর সুন্দর গল্প উপহার দিচ্ছে আমাদেরকে, তার জন্য থ্যাঙ্কস টু দেব। আমরা দেবের ফ্যান। খুব ভালো লেগেছে। আর এই সিনেমাটায় অনেক চমক আছে, যেমন একটা বিদেশি লোকেশনে আছে, সেখানে কিভাবে ফুড ট্রাক থেকে শুরু করে আর খাওয়ার দাওয়ার তো ভীষণই একটা টার্নিং পয়েন্ট। এটা একটা মানে গল্পের একটা ইউএসপি হয় না, তো এক্ষেত্রে কিন্তু খাওয়া দাওয়াটা একটা ইউএসপি বা শেফের যে জবটা আমি বলেই দিলাম, এই জবটারও একটা মানে খুব ভালো একটা টার্নিং পয়েন্ট রয়েছে। অবশ্যই গিয়ে দেখবে, খুব ভালো রিফ্রেশিং একটা স্টোরি।